এই ওয়াজ করে কোনো লাভ হবে? ওই যে বললাম, ওয়াজের মঞ্চগুলো টিকটকের মঞ্চ হয়ে গেছে। সহি আকীদা পোষণ করতে হবে। আকীদা যদি ঠিক না থাকে আমি যদি আকীদা ঠিকভাবে পোষণ না করি, আমার আকীদা যদি সহি না হয়, আমার আমলে যদি আল্লাহ তাআলার শরীক করি কাউকে, আমি যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি, তাহলে আমার এই ইবাদত কবুল হবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, আর যদি আমার ইবাদতের মধ্যে কোনো আকীদাগত দুর্বলতার কারণে যদি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে ফেলি, তাহলে আমার এই আমল গ্রহণযোগ্যতা পাবে না। পাবে? আমাদের সমাজে যারা একটু আমাদের মধ্যে যারা জানে বেশি, এক শ্রেণীর আলেম, সবাই না কিন্তু এক শ্রেণীর আলেম, এনারা মনে করে আমি তো আল্লাহ তাআলার খেলাফত পেয়ে গেছি, আমি অমুক পীরের খেলাফত পেয়ে গেছি, আমি তমুক হয়ে গেছি, আমার কাছে আসতে হবে। আমি এখন একটা আসন গেড়ে এভাবে বসে গেলাম, আমি এই যে আসন গেড়ে বসে গেলাম, আছে না, পেট মোটা থাকে, হিয়া মোটা, তারপরে মনে করেন যে নিজেকে অনেক বড় কামেল ব্যক্তি মনে করে না? এই ব্যক্তিটা এই যে হেলান দিয়ে এভাবে বসলো, এই যে মনে করেন যে বসলো, আর চেহারাটা সুন্দর থাকে, তাই না? এই যে বসলেন, আপনি কেন বসলেন? যে এখন আমার কাছে সবাই আসো, বায়াত নাও, বায়াত করার জন্য আসো, বলে না? তার কাছে পীরের কাছে যেতে হবে কেন? বায়াত করার জন্য। আচ্ছা যাক, সেটা যদি সে ভালো কোনো উপদেশ দেয়, কোরআন হাদিস থেকে মেনে নেব আমরা, নাকি? আমরা মেনে নেব যদি কোরআন হাদিসের সাথে মিল থাকে, সেটা যে কেউ দেখ, কাফের মুশরিকও দিলে আমরা মেনে নেব, নাকি? আচ্ছা, যদি কোরআন হাদিসের বাইরে যায়, তাকে কি মানা যাবে? যাবে না। কি সভাপতি সাহেব, যাবে না? আচ্ছা, এখন বলেন তো, এই পীর বা এই যে খেলাফত প্রাপ্ত ব্যক্তি নিজেকে যে কামেল মনে করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে বসেছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনারা যখন জানলেন যে নবীজির নবুয়ত পেলেন, তখন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু হেরা গুহায় বসে থাকলেন, আর সবাই কি সেখানে এসে বায়াত করলেন? সবাই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন? নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডোর টু ডোর সবার কাছে গেলেন? কোনটা? আমি আসন গেড়ে বসে পড়লাম, আমি খানকা দিয়ে দিলাম, আমি বড় বড় মাজার দিয়ে দিলাম, ঠিক আছে, আপনি করলেন, এখন আপনার কাছে আসতে হবে? আপনি এই দিনের দাওয়াত দিচ্ছেন কেন? আমি ডোর টু ডোর যেতে পারি না? মানুষের কাছে যেতে হবে, আমাকে ইসলামের বার্তাগুলো নিয়ে সবার কাছে যেতে হবে। 10 জন মানুষ একসাথে হয়েছে, আমি সেখানে গিয়ে সলাতের দাওয়াত দিব, আমি সেখানে গিয়ে শিরকের বিরুদ্ধে কথা বলবো, আমি সেখানে গিয়ে আকীদার কথা বলবো, আমি সেখানে গিয়ে আমার কোরআন হাদিস থেকে কথা বলবো। ভাই, তোমরা জানো না? এটা জানো? সলাত আদায় করো, সলাত আদায় করলে এই উপকার, সলাত আদায় করলে তুমি এই বরকতগুলো পাবে, এই উপহারগুলো পাবে, সলাত আদায় না করলে এই শাস্তিগুলো তুমি পাবে। তাহলে আমাদের চিন্তা চেতনা কোথায়? আমরা মনে করি একটু কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করেছি, আমি একটু ভালো কিছু বলি, আমি অনেক ভাইরাল, আমার কাছে অনেক জ্ঞান আছে, আমি এই যে আসন গেড়ে বসে গেলাম, এখন আমার কাছে তোমরা আসো, আলোচনা করো, আমার কাছে তোমরা শুনে যাও, তোমরা আমার কাছে এসে শুনে যাও। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তো এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সেটা, যেটা তিনি করেছেন, যেটা তিনি করেছেন আমরা করব, সেটাই আদর্শ। কি করেছেন? তিনি হিজরত করেছেন, তিনি এক স্থান থেকে আরেক স্থানে গিয়েছেন, তিনি মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে হেঁটে তিনি দিন প্রচার করেছেন, রাতের অন্ধকারে গোপনে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তারপর থেকে প্রকাশ্যে ইসলাম চালু হলো। আমার যদি আকীদা ঠিক না থাকে, আমার যদি ঈমান পরিপূর্ণ ঈমান না থাকে, আমরা তো ঈমান মানে শুধু বিশ্বাস মনে করি। ঈমান মানে শুধু বিশ্বাস না। ঈমান অর্থ কি? অন্তরে বিশ্বাস রাখতে হবে, মুখে বলতে হবে। অন্তরে কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে, মুখ দিয়ে প্রচার করতে হবে, এবং যেটা প্রচার করলাম ওটাকে সত্য মেনে নিয়ে আমার জীবনে সেটা প্রতিফলন ঘটাতে হবে। এর নাম হলো ঈমান। ঈমান মানে শুধু বিশ্বাস না, শুধু বিশ্বাস করলাম আর শেষ। এটা তো আবু জেহেল, উতবা, সাহেব, আবুল আহাব এদেরও ছিল। তারা তো আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা মুখ দিয়ে বলতো? তারা তাদের কর্মে সেটা প্রমাণ করতো না। তাহলে
কোথায় দাঁড়ালো আমাদের ইমান? আবার এক শ্রেণীর আমরা যুবকরা, বিশেষ করে আমাদের যুব সমাজের মধ্যে এক শ্রেণীর যুবকরা বলে, অনেক মানুষ বলে, অনেক মুসলমান বলে, এরা মুনাফিক, এদেরকে মুনাফিক বলা হয়, যে আমি সলাৎ আদায় করি না, তাতে কি হয়েছে? সলাৎ আমি আদায় করি না, কিন্তু আমার কিন্তু ইমান ঠিক আছে, বলে না ভাই? আচ্ছা বলেন তো, হাসি বেরোয় আবার রাগও লাগে, কি বলবো, কি উত্তর দিব, এটা দেওয়ার মতো ভাষা থাকে না। যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারেনি, সেই ইমান কি আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে? বলেন তো পারবে? তো কীভাবে আমি ইমানদার দাবি করি নিজেকে? কিভাবে বলেন, আমি কিভাবে নিজেকে ইমানদার দাবি করি? যে ইমান আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারেনি, পারছে? তাহলে যদি মসজিদ পর্যন্ত নিয়ে আসতো, তাহলে তো আজকে জুমার মসজিদটা ভরে যেত। এখন কিভাবে আমি ইমানদার দাবি করি বলেন? আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেবা, ফ্রাউন, নমরুদ, এদের মতো ইমান, এই ঠুনকো ইমান নিয়ে জান্নাত যাওয়ার আশা কশিনকালও সম্ভব না। আল্লাহ চাইলে দিয়ে দিতে পারেন, সেটা আল্লাহ তাআলা একচ্ছত্র মালিক, তিনি একচ্ছত্র মালিক, চাইলে আল্লাহ দিয়ে দিতে পারেন।